গুড মর্নিং বন্ধুরা, আমি বিনিতা। আর আমার আরও একটি সুন্দর মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এই তো সকালবেলা আমি ঘুমের থেকে উঠে পড়েছি, আর এইদিকে আমার ছোট্ট সোনাটা উঠে পড়েছে, ঋষিকা উঠে পড়েছে একটা কারণেই, কারণ অনেক গরম। কি বলবো আর তোমাদেরকে, এত গরমের জন্য আর কেউ ঘুমিয়ে থাকতে পারে না। না হলে তো যদি একটু বৃষ্টির ওয়েদার হয় ওরা অনেক টাইম ঘুমিয়ে থাকে, আর আজকে গরমের জন্য ওরা উঠে পড়েছে। তার মধ্যে আবার কারেন্টের যে ডিস্টার্ব, সকালবেলা ইনভার্টার অফ হয়ে গেছে, সকাল 7টার দিকে ওদেরও ঘুম ভেঙে গেছে। আর এখন কি করবে, সারাটা দিন এই ঘুরু ঘুরু করবে আমার আগে পেছনে, ওর এটাই এখন কাজ। আমি একদিকে গোছাবো ঘর আর ও একদিকে এলোমেলো করবে, এই আর কি। আর এইভাবেই সারাটা দিন চলবে। আর দেখো এইদিকে আমি আমার ড্রয়িং রুম, বেডরুম সমস্ত পরিষ্কার করে নিয়েছি। আর তার মধ্যে ঋষি সোনা এই যে দেখো আমার পিছনে, একটু আগে বললাম না আমার আগে পিছনে ঘোরাঘুরি করবে, এই তো এখন পিছনে ঘোরাঘুরি করছে। আর দেখো আমি এখন এগুলো গুছিয়ে এসেছি, এখন আটাটার ডোটা বানিয়ে নিচ্ছি। আর ওই দিকে সোফাতে বসে কি করলো, সোফার কাভার, একটা সোফাতে বসে সোফার কাভারটা ফেলিয়ে দিল, একদম হ্যান্ডেলের কাভার যেখানে বসেছে সমস্তও ফেলিয়ে দিয়েছে। এই তো গুছিয়ে আসলাম, এখনই আবার ফেলিয়ে দিচ্ছে। কি করব, আবার একটু করে আবার উঠিয়ে রাখবো, আবারও ফেলিয়ে দিবে। এইভাবেই কাজগুলো না বেশি করে বেড়ে যায়। কি করব, যতদিন না বুঝে ও তো এরকমই করবে, ওকে তো আর বলে কিছু বুঝাতে পারবো না, এইভাবেই চলবে। আর ড্রয়িং রুমটা জানো তো ওর খেলনা দিয়ে সব সময় ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়, আর আমিও সেটা ঠিকঠাক করি না, মানে দুপুরবেলা ও যখন ঘুমিয়ে পড়ে তারপর ওগুলো করি, উঠিয়ে রাখি। ওদেরও তো খেলার একটু জায়গা লাগে, আর যেহেতু বাইরে গিয়ে খেলাধুলো করে না, বাইরে ওরকম এখনের সময়টাই আলাদা। এখনের বাচ্চারা বাইরে গিয়ে আর কোথায় খেলে, ঘরের ভেতরেই যা খেলা। তার জন্য আমি আর ওগুলো করি না, খেলনাগুলো ওরকমই সকাল থেকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিবে, তারপর দুপুরবেলা ঘুমানোর পরে সমস্ত খেলনা গুছিয়ে রাখি। আবার সন্ধেবেলা যখন উঠবে আবার মন গেলে আবার ওগুলো দিয়ে ও খেলবে। আর এই তো আমি এদিকে চাটাও বসিয়ে নিলাম, এখন চাটা হয়ে গেলে আমরা সকালের ব্রেকফাস্টটা করে নেব। আজকে একদম সাদামাটা ব্রেকফাস্ট আমাদের, লুচি আর এই তো চা। আর তারপরে আমি রান্নাঘরে চলে যাব। আর এর মধ্যেই না আমি ঋষিকে খাইয়ে নিয়েছি, ওকে একটু সুজি বানিয়ে খাইয়ে দিয়েছি। অন্যদিন সকালবেলা ভাত রান্না হয়ে গেলে ডাল ভাত একটু খাইয়ে দিই, আর কিছু সেদ্ধ দিলে ওগুলো মেখে সুন্দর করে ওকে খাইয়ে দিই, কিন্তু আজকে তো আর সেটা হয়নি। সকালে ডাল ছিটি মেরেছিলাম কিন্তু ভাতটা বানানো হয়নি, তার জন্য ওকে আজকে সকালে সুজি খাইয়ে দিয়েছি। আর যে ডালটা যখন ছিটি মেরেছি না, একটা প্রেশারে যখন ছিটি দিয়েছে তখনই যদি আমি গ্যাসটা অফ করে দিতাম তাহলে কিচ্ছু হতো না, কিন্তু আবার একটু পরে গিয়েছি আর একটা ছিটি মেরেছে, একদম গ্যাসের চুলার কোনো অবস্থাই নেই, একদম ছিটে নোংরা কীরকম হয়ে গেছে। আর ওগুলো আমি রান্না করার পরে একদম সমস্ত ভালো করে ক্লিন করে নিতে হবে। কোনো সময় ডাল বসালে না এরকমই হয়, যদি সময় মতো গ্যাসটা অফ না করি তখন এরকমই হয়। আর এইদিকে আমি জলও ভরিয়ে নিচ্ছি, কেন বলো তো, এখন কারেন্টের কোনো ভরসা নেই, যখন তখন চলে যেতে পারে। আর তার জন্য জলটা যদি ভরে না রাখি তখন আমাদেরই অসুবিধা হয়ে যায়। এই তো জল না থাকলে তো কিচ্ছুই হবে না, জল যদি একটু খেতে না পারি তখন তো কত কষ্ট, তখনই বোঝা যায় জলের কত প্রয়োজন। তার জন্য জলটা আমি ভরে রেখেছি। আর এইদিকে ঋষিকার পাপা একটু বললাম না একটু বাইরে গেছে, বাইরে যাওয়ার আগেই এই শিং মাছগুলো এনে রেখেছে, মানে ও নিজে আনেনি, মাছওয়ালা দাদাকে ফোন করে দিয়েছিল, উনি এসে দিয়ে গেছে।
আর মাছগুলো এত পরিমাণে পিছলা, এগুলোকে মানে ফার্স্ট তো আমি লবণ দিয়ে ভালো করে এগুলোকে মেখে মেখে এসে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে এগুলোকে পরিষ্কার করেছি, তাও যাচ্ছিল না। তারপর আবার বেসিনে নিয়ে যখন ভালো করে ধুয়ে নিলাম কয়েকবার, তারপর এগুলো গিয়ে পরিষ্কার হলো। এখন সুন্দর করে ক্লিন হয়েছে, আর মাছগুলো এখন ধরতে ওই পিছলা ভাবটা লাগতেছে না, এখন সুন্দর করে পরিষ্কার হয়েছে মাছগুলো। আর এখানে আমি লবণ হলুদ দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে ভালো করে মাছগুলো মেখে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ মাছগুলোতে কিন্তু ডিম হয়েছে, প্রতিটা মাছের মধ্যেই ডিম হয়েছে। আর ঋষিকা মাছের ডিম অনেক পছন্দ করে। আমি যখন এরকম মাছগুলোতে লবণ হলুদ মাখছিলাম, ও এসে বলছে, মা আমাকে কিন্তু ডিম থাকা মাছই দিবে। ফার্স্ট বললো, মা এগুলোকে আজকে বানাবে? আমি বলছি হ্যাঁ আজকেই বানাবো, তাহলে কিন্তু আমাকে ডিম থাকা মাছই দিবে। আমি বলছি হ্যাঁ দিব তো, তোমাকেই তো দিব, তোমার জন্যই তো এনেছে পাপা। ওই আর কি। এই তো আমি এখন হাতটা ধুয়ে নিলাম, তারপর আস্তে আস্তে এখন রান্নাটা চাপিয়ে দিয়েছি। এদিকে একটা একটা করে মাছ ভেজে নিব। এদিকে আমার কড়াইও গরম হয়ে গেছে, ওখানে তেল দিয়ে দিলাম। তেলটাও, কড়াইটা বেশি গরম হয়ে গেলে না, তেলটা দেওয়ার সাথে সাথে তেলটাও গরম হয়ে যায়। আর এদিকে গ্যাসের ফ্লেমটা লো করে একটা মাছ আমি দিয়েছি, দেওয়ার সাথে সাথে মাছটা ফোটা শুরু করেছে। সঙ্গে সঙ্গে না আমি হাতটা ধুয়ে নিলাম। মাছটা ফোটা শুরু করেছে, আমি একটু দূরে সরে গেছি। তখন কখন যে শরীরে ফোটে আসে, আর আমার সঙ্গেই না এটা হয়ে থাকে। যখনই এরকম মাছ দিই কড়াইতে, ফার্স্ট টাইম দিই, তোমাদের সাথে কী হয় জানি না, ফার্স্ট টাইম যখন মাছটা কড়াইতে দিই না, তখনই কী হয় ফোটা শুরু করে। আর সেকেন্ড যখন আরও একটা মাছ দিই, তখন আবার এত ফোটে না। ফার্স্ট মাছটা দিলেই ফোটা শুরু করে দেয়। সব মাছ না, কিন্তু শিং মাছটা হয়, আরও কিছু কিছু মাছ হয়। আর একবার তো শিং মাছ আমি এরকম কড়াইতে দিয়েছি, এত তো তখন আমার এক্সপিরিয়েন্স নাই। দিয়েছি, দেওয়ার পরে সেই ফোটা শুরু করেছে, একদম আমার মুখে কপালে এসে একদম এসে পড়েছে। অনেক দিন সেই দাগ হয়েছিল কপালে, এখন চলে গেছে। এইদিকে আমি আলুটা ভেজে মশলাটাও দিয়ে দিলাম, তারপরে আমি এদিকে জলও দিয়ে দিলাম। মশলাটা যখন মশলার থেকে তেল ছেড়ে দিল, তখন জলটাও দিয়ে দিলাম। এদিকে আমার মাছ রান্নাটাও হয়ে গেল। তাহলে বন্ধুরা, আমার ভিডিওর যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিও, তাহলেই আমি অনেক খুশি হব। তাহলে বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকুই। আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব। তাহলে তোমাদেরকে রান্না বান্নাটা একটু দেখিয়ে দিই। এই তো পেঁপে সিদ্ধ দিয়েছিলাম ডালের মধ্যে, পেঁপে সিদ্ধগুলো আছে, এখানে ডাল, আর এখানে হলো মাছের ঝোল। তাহলে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।